CNN24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পুলিশের বাইক মিছিল শিলচরে। বরাকে প্রথম মহাসড়কে দুর্গানগরে প্রিসিয়াস অ্যাগ্রো মিলস অ্যান্ড স্পেস LLP অত্যাধুনিক রাইস মিলের উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক রায়। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে অভিযান পুলিশের, ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার। শহরের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ যুবক সহ ২টি দ্বিচক্র বাহন ও স্বর্ণালংকার উদ্ধার করল শিলচর পুলিশ। মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা জানালো বরাক হিন্দি সাহিত্য সমিতি সহ বিভিন্ন সংগঠন। এখন আসছি বিস্তারিত সংবাদে। দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শনিবার সন্ধ্যায় পুলিশের বাইক মিছিল শিলচরে। এদিন শিলচর শহরে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শিলচর শহরের অপ্রীতিকর ঘটনা এড়াতে কাছাড় পুলিশ এক বিশাল বাইক মিছিল বের করে। এই বাইক মিছিলটি শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে বের হয়ে শিলচর শহর পরিক্রমা করে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। বরাক উপত্যকার মধ্যে প্রথম চালের মান এবং উৎপাদন বৃদ্ধিতে একটি নতুন অধ্যায় সূচনা করে প্রিসিয়াস অ্যাগ্রো মিলস অ্যান্ড স্পেস LLP অত্যাধুনিক রাইস মিলের উদ্বোধন করলেন প্রধান অতিথি খাদ্য, অসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। শনিবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের দুর্গানগর ৩য় খণ্ডে প্রিসিয়াস অ্যাগ্রো মিলস অ্যান্ড স্পেস LLP অত্যাধুনিক রাইস মিল উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক মিহির কান্তি সোম, কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ অন্যান্যরা। এদিন রাইস মিলের পক্ষে প্রমোদ শর্মা জানান যে FCI-কে AFCSCL CMR সরবরাহ করতে প্রস্তুত। एग्रो मिल के लिए नहीं बट पूरे कचार के लिए और बराक वैली के लिए एक बहुत गौरवपूर्ण दिन है कि जो CM सर का जो एक निर्देश था कि हर जिले में एक मॉडर्न मिल होना चाहिए, वो आज सपना पूरा हुआ है। और इसी के साथ जो एक पैडी प्रोक्योरमेंट की जो प्रक्रिया सरकार करती है उसमें हम लोगों को लाभ मिलेगा। और ये स्पेसिफिक स्कीम सिर्फ बराक वैली के लिए CM सर ने दी थी, जिसमें सब्सिडी का परसेंट 50% है और इसका जो नॉर्मल सब्सिडी 35% ऑल ओवर असम में है, ब्रह्मपुत्र वैली में। ओनली फॉर पर्टिकुलर बराक वैली दे हैव गिवन 50% सब्सिडी। सो ये दर्शाता है कि इसका कितना नीड था और सरकार का कितना इस पे दिशा निर्देश था। आपलोके जाने जे मुख्यमंत्री हुआर दिनार पराय अहोमर माननीय मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा डांगरिया अहोमक भारतवर्षर श्रेष्ठ 5 राज्यक ভিতৰত সামৰি লৈ যাবৰ কাৰণে তেওঁ প্ৰয়াস শুৰু কৰিছিল। আৰু সেইটোৰ ওপৰতে ভিত্তি কৰি 2021 চনৰ পৰা তেওঁ যে আমাৰ যে পেডি প্ৰকিউৰমেণ্ট, সেই পেডি প্ৰকিউৰমেণ্ট আৰম্ভ কৰিছিলে যাতে আমি অসমত মাল্টি ক্ৰপৰ দিগত লৈ যাব পাৰোঁ, আমি অসমৰ কৃষকৰ যে ইনকাম, সেই ইনকাম আমি বৰ্ধিত কৰিব পাৰোঁ। সেই কাৰণে তেওঁ প্ৰয়াস শুৰু কৰিছিলে। আৰু সেইটোৰ অংগ হিচাপে
আমি এই বছর পেডি প্ৰকিউৰমেণ্ট খুব ভাল হৈ আছে। আজিলৈকে যোৱাকালিলৈকে আমি 1,48,000 মেট্ৰিক টন পেডি আমি প্ৰকিউৰ কৰিছোঁ। কিন্তু পেডি প্ৰকিউৰ কৰিলে নহ'ব, এইটো মিলিং কৰিব লাগে। বৰাক উপত্যকাত এনেকুৱা মিল নাছিলে, সেইকাৰণে ইয়াত প্ৰিচাইজ এগ্ৰ তেওঁলোকে এটা ফাৰ্ম ইয়াতে মিল এষ্টাব্লিছ কৰিছে এবং অসম চৰকাৰে ইয়াৰ পৰা তেওঁ যে ছাবচিডি দিয়ে, যে ছাবচিডি দিয়াৰ ব্যৱস্থা কৰে। যোৱা 2022 চনত যেতিয়া শিলচৰত কেবিনেট মিটিং হৈছিলে, সেই সময়ত অসম চৰকাৰে ঘোষণা কৰিছিলে, অসম কেবিনেট মিটিঙত ডিচিশ্যন হৈছিলে যে আমি ইয়াতে যদি বৰাক উপত্যকাই কোনোবাই মিল কৰিব বিচাৰে, আমি তেওঁলোকক আমি আপ টু 50% ছাবচিডি আমি দিম। তো গভৰ্ণমেণ্টৰ যি নিয়ম আছিলে যে 50% ছাবচিডি অফ দ্য প্ৰজেক্ট কষ্ট, তাৰ পৰা সলনি কৰি 50% অফ দ্য প্ৰজেক্ট কষ্ট অসম চৰকাৰে ইয়াক কৰিছিলে। আজি এই মিল ইয়াতে আমি উপস্থিত হৈছোঁ। আজিৰ পৰা ইয়াতে CMRৰ প্ৰচেছ যিটো আছে, CMRৰ প্ৰচেছটো আৰম্ভ হ'ব আৰু আমি আশা কৰোঁ এই প্ৰচেছ আৰম্ভ হোৱাৰ লগে লগে আমাৰ পেডি প্ৰকিউৰমেণ্টে যে কাম আছে, পেডি প্ৰকিউৰমেণ্টৰ কাম আৰু গতি ল'ব আৰু মুখ্যমন্ত্ৰী যে টাৰ্গেট আছে, সেই টাৰ্গেট আমি সম্পূৰ্ণ কৰিব পাৰিম। ये मतलब हमारे आसाम के लिए ये बहुत बड़ा फैक्टर है चावल का और का पहुँचाने के लिए। मुख्यमंत्री ने हम लोग को ये बोला है, ये मिल खोलने के लिए अच्छा से चलाओ नहीं है। बराक घाटी का डेवलप होगा, बराक घाटी का प्योर राइस मिलेगा, प्लस हम लोग यहाँ इस एरिया का जो बैकवर्ड एरिया उसका डेवलप होगा बहुत ज्यादा। किसान लोग था ना, पहले अपना कॉस्ट पूरा नहीं मिलता था, क्योंकि अभी पूरा कॉस्ट मिलेगा। करता था, वो बाहर भेजना पड़ता था, त्रिपुरा से मिलिंग करता था, तो गवर्नमेंट इसीलिए कम लेता था। अभी इतना बड़ा मिल हो गया, तो इसका मतलब किसान जितना मर्जी चावल दे सकेगा। और वो भी गवर्नमेंट का रेट है, बेसिक रेट 2300 रुपया है। और ऐसे जो दलाल लोग भैया, तो जो बायर है, मीडिएटर है, वो लोग 1800-1600 रुपये खरीदता है। तो किसान का ये फायदा है कि गवर्नमेंट जितना ज़्यादा खरीदेगा उतना ज़्यादा उनको देने का सुविधा मिलेगा। और ये गवर्नमेंट इसीलिए ज़्यादा ले पाएगा क्योंकि उधर में हम लोगों का जो मिल इतना बड़ा खुला है, गवर्नमेंट का सहायता इसी खुला है। আসাম পুলিশ অনুপ্রবেশ রুখতে সীমান্তে ধারাবাহিক ও সতর্ক অভিযান চালিয়ে আসছে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে 6 বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মোহাম্মদ জুমান, মোহাম্মদ সাহেব, হনুবা বেগম, মোহাম্মদ খুলিল, সাইফুল রহমান, রকি হিসেবে শনাক্ত করা হয়েছে। গ্রেফতারের পর তাদের সীমান্তের ওপারে ফেরত পাঠানো হয়। শিলচর সদর পুলিশের বৃহৎ সাফল্য। শুক্রবার রাত 1:30 নাগাদ শিলচর জানিগঞ্জের ভুইয়াগদ্দি এলাকা থেকে চুরিকাণ্ডে ঘটনায় জড়িত 3 জনকে আটক করতে সক্ষম হল শিলচর সদর পুলিশ। এদিন গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বির উদ্দিন লস্কর, শিপু মজুমদার ও শাহরুখ উদ্দিন মজুমদার নামের 3 জন ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে সোনার 2টি গলার চেইন ও 1 জোড়া কানের দুল উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি বাইক ও একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে শিলচর সদর পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের বাজার মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। শিলচর হিন্দি ভবনে বরাক হিন্দি সাহিত্য সমিতির উদ্যোগে শনিবার আয়োজিত এক সভায় বরাক ডেভেলপমেন্ট বিভাগের মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। সভায় মহাবীর জৈন, মূলচাঁদ বৈদ্য, উদয় শঙ্কর গোস্বামী সহ সমিতির বিভিন্ন কর্মকর্তারা মন্ত্রীকে এতদ অঞ্চলের উন্নয়নকে এগিয়ে নেওয়ার আবেদন জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করে বর্তমান রাজ্য সরকারের তরফে বরাদ্দকৃত উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি বরাক ডেভেলপমেন্ট বিভাগের মাধ্যমে সরকারের প্রতিটি বিভাগকে উপত্যকার 3 জেলায় কাজে লাগিয়ে উন্নয়নকে তীব্র গতিতে এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। आप लोग जो मेरे को सम्मान दिए, ये मेरे लिए
अपने परिवार के लोगों से आशीर्वाद लेने का दिन। बहुत सारे माताएं मुझे आशीर्वाद दी और आज ये दिन भी है कि आज से 1 साल पहले आज ही के दिन मैंने अपनी माँ को भी खोया था। तो इसलिए मैं सभी माताओं को मेरे ओर से पुनः प्रणाम करता हूँ, पुनः नमस्कार करता हूँ। पहले मंत्री के रूप में माननीय मुख्यमंत्री जी ने मुझे दायित्व दिया। मैंने मुख्यमंत्री जी से पूछा था कि डिपार्टमेंट का क्या होगा, कि ये जो विभाग बना है इसका डिपार्टमेंट का क्या होगा। अब मुझे उस मुख्यमंत्री जी ने जब बात बताया तो मुझे आज भी उस बात के लिए बहुत मैं मुख्यमंत्री जी का आभारी हूँ कि उन्होंने बताया कि जो भी मंत्री है वो कहीं भी जाते हैं तो अगर वो गार्जियन मंत्री हैं तो सब विभाग का रिव्यू कर सकते हैं। अगर वो गार्जियन मंत्री उस जिला में नहीं है तो वो अपने जो विभाग है उस विभाग का वो रिव्यू कर सकते हैं। लेकिन आपको एक छूट दी गई है बराक वैली में कि जितने भी विभाग है सारे विभाग को आप 3 जिला में रिव्यू करिए, इनका इम्प्लीमेंटेशन कीजिए, कामों को आगे बढ़ाइए। इसका मतलब मुख्यमंत्री जी का एक विश्वास बराक वैली का डेवलपमेंट के लिए एक विश्वास उन्होंने मेरे ऊपर रखा है। इस विश्वास को कैसे आगे लेके जाए यही काम आने वाले दिन में करना है। साथ ही उन्होंने कहा कि इस विभाग के लिए हम नए बजट जब आएंगे तो बजट में इसके लिए अलग से हम लोग प्रोविजन रखेंगे ताकि जो भी बराक वैली में काम है उस काम को हम तेजी दे सके। और अभी मेरा जो काम है कि बराक वैली में बहुत सारे काम है, बहुत सारे स्कीम्स प्रोजेक्ट्स सेंट्रल गवर्नमेंट स्टेट गवर्नमेंट के तरफ से लिया गया है, उन कामों को तेजी लाना, उन कामों को समय से पूरा करना। जिस डिपार्टमेंट का अलग अलग अपना काम है उनका के साथ साथ हम लोगों ने 25 स्कीम्स, जैसे हमारा मिनी सेक्रेटरीट है, हमारा ईस्ट वेस्ट कॉरिडोर का है, हमारा जो हाईवेज का प्रोजेक्ट चल रहा है, इस टाइप का हम लोगों ने 25 स्कीम बराक वैली का करीमगंज का मेडिकल कॉलेज, सिलचर मेडिकल कॉलेज, इस टाइप के 25 प्रोजेक्ट्स के बारे में हम लोग रिव्यू करने के लिए एक मीटिंग हम लोगों ने बुलाया है ताकि मेरे सेक्रेटरी, मेरे जॉइंट सेक्रेटरी, जो भी डिपार्टमेंट के लोग रहे और वो यहाँ बराक वैली और गुवाहाटी के बीच में एक ब्रिज के हिसाब से ब्रिज के रूप में काम कर सके ताकि जो भी काम है उस काम को हम लोग जल्दी से जल्दी कर पाए। শনিবার উধারবন্দ ও রংপুর ব্লক কংগ্রেসের জয় বাপু জয় ভীম জয় সংবিধান অভিযান অনুষ্ঠিত। এ উপলক্ষে রংপুর মধুরা পয়েন্ট থেকে এক মিছিল বের হয়। পরে মধুরা মুখের পাশে এক বিবাহ ভবনে আয়োজিত সভায় কংগ্রেস নেতারা বলেন, সংবিধান রক্ষায় দল ঐক্যবদ্ধ আন্দোলনের পথে হাঁটছে। আর এজন্যই দলের সর্বস্তরের নেতাকর্মীদের সংগঠিত করার লক্ষ্যে সারা দেশের সঙ্গে উধারবন্দেও সংবিধান বাঁচাও অভিযানের আয়োজন করা হয়েছে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে শিলচর জেলা কংগ্রেস কমিটির সৌজন্যে এবং উধারবন্দ ও রংপুর ব্লক কংগ্রেস কমিটির পরিচালনায় মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। পরে মহাত্মা গান্ধী ও বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সকলে। বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা। পরিচালনা হয় কিন্তু আজকে বিজেপি ক্ষমতা আসার পর থেকে যে আজকে যে মহাত্মা গান্ধীকে নিহত করেছিল, যে আজকে এই নাথুরাম গডসের পূজারী, ওনারা যখন ক্ষমতায় এসছেন, ওনারা ক্ষমতা আসার পর থেকে কীভাবে এই ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করা যায়, বারবার কীভাবে গণতন্ত্রকে হত্যা করা যায়, বারবার ওনারা বিভিন্নভাবে গণতন্ত্রকে আজকে গলা টিপে ধরে যেভাবে ওনারা ওনাদের মর্জি মাফিক যে নাথুরাম গডসের পূজারীরা তাদের যে চিন্তাধারা, তাদের যেভাবে বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতির মাধ্যমে ভারতবর্ষকে খণ্ডখণ্ড করার যে চেষ্টা, সেটাকে কংগ্রেস দল আবারও সর্বভারতে নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আজকে শিলচর জেলা কংগ্রেসের লোক এবং রংপুর এবং উধারবন্দ ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে আমরা যেভাবে সংবিধান বাঁচাও, জয় ভীম, জয় বাপু, জয় সংবিধান, সেই যে আমাদের স্লোগান, এবং আমরা এই সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেস দলের প্রত্যেকটা কর্মী ঐক্যবদ্ধ এবং আমরা সেই আমাদের যে সংবিধান, সেই সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেস সমগ্র ভারতবর্ষ ব্যাপী যে প্রচার সভা এবং র্যালির মাধ্যমে আমরা এই সংবিধান বাঁচানোর জন্য আমরা আবার লড়াই। ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন
ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। অবশেষে প্রসেনজিৎ আকুড়া হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অমিত গৌড় ধরা পড়ল পুলিশের হাতে। শ্রীভূমি জেলার বাজারিছড়া পুলিশ শুক্রবার রাতে লালা সংলগ্ন এলাকায় এক অভিযান চালিয়ে ঘন জঙ্গল থেকে পলাতক অমিত গৌড়কে গ্রেফতার করে। প্রসেনজিৎ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত উত্তম গৌড়ের সম্পর্কিত শ্যালক অমিত। দুজনে মিলেই প্রসেনজিৎকে 14 জানুয়ারি হত্যা করে। সিসিটিভি ফুটেজে যা স্পষ্ট প্রমাণ রয়েছে। পুলিশ অমিত গৌড়কে গ্রেফতারের জন্য প্রাণ গৌড়ের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। বাপুজির আদর্শে অনুপ্রাণিত, ভারতীয় সংবিধানের স্রষ্টা তথা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান ইত্যাদির ওপর জয় বাপু, জয় ভীম ও জয় সংবিধান ইত্যাদি অভিযান অনুষ্ঠিত হয় শ্রীভূমি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। ইন্দিরা ভবনে আয়োজিত কার্যক্রমে জয় বাপু, জয় ভীম তথা জয় সংবিধান ইত্যাদি নিয়ে সংক্ষেপে আলোচনা করেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস পদাধিকারীরা। এদিকে জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা বর্ণাঢ্য র্যালি বের করে শহরের গঙ্গা ভান্ডার সংলগ্ন এলাকায় মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বাপুজির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। যে প্রজাতন্ত্র সমগ্র ভারতবর্ষে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান কার্যসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বোস, আবুল কালাম আজাদ আরো অনেক স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্বে এই ভারতবর্ষ 1947 ইংরেজির 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতা লাভ করার পর আজকে যে মহাপুরুষের নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়েছিল এবং যে সংবিধানের উপর ভিত্তি করে 1947 থেকে শুরু করে এই দেশ পরিচালনা হচ্ছে, সেই সংবিধানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমরা যারা ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিক আমি মনে করি। আগামীকাল 26 জানুয়ারি শিলচর বঙ্গভবনে বিকেল 4:30 থেকে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা কাছাড় জেলা কমিটির উদ্যোগে স্টার সিমেন্ট বাক্স বর্ষসেরা অনুষ্ঠান হবে। এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কাছাড় জেলার কৃতীদের বর্ষসেরা পুরস্কার তুলে দেওয়া হবে। এরপর শিলচরের দলছুট ও শ্রীভূমির ইরাকশন ব্যান্ড নানান ধরনের সঙ্গীত পরিবেশন করবেন। শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে বাক্সের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে কাছাড় জেলার সভাপতি দেবাশিস সোম, জেলা সচিব অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ এসব বিষয়ে বক্তব্য রাখেন। প্রতি বছরই সেরা খেলোয়াড়দেরকে আমরা সম্মানিত করি। এবারও আমরা করতে যাচ্ছি। এবারের আমাদের অনুষ্ঠান স্টার সিমেন্ট বাক্স বর্ষসেরা 2024-25। আগামী 26 জানুয়ারি শিলচর বঙ্গভবনে বিকেল 4টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে।
এবার আমরা 13 জন খেলোয়াড়কে আমরা সম্মানিত করতে যাচ্ছি এবং সঙ্গে থাকবে একজন সেরা ক্রীড়া সংগঠক। এছাড়া এই সম্মাননা ছাড়াও আমরা ওই দিন রাতে একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে, যেখানে শিলচরের তথা বরাক উপত্যকার বিখ্যাত গানের দল দলছুট এবং করিমগঞ্জের ইরাপশন, এই দুটি ব্যান্ডের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং এই অনুষ্ঠানে সবার জন্য অবাধ, সবাই আসতে পারবেন। আর এই আয়োজনে এই অঞ্চলের সমস্ত ক্রীড়াপ্রেমী এবং সাধারণ মানুষের কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং আপনাদের উপস্থিতিতে আমরা যাদেরকে সম্মান দেব তারাও কিছুটা উৎসাহ পাবে। এছাড়া আমরা এই শিলচরের যেগুলো একাডেমি রয়েছে, ফুটবল, ক্রিকেট, হকি, এই সমস্ত একাডেমিদেরকে আমরা সম্মাননা জানাবো, তাদের হাতে একটা উপহার তুলে দেওয়ার আমরা চেষ্টা করব। অর্থাৎ 26 জানুয়ারি আমরা চাইছি 26 জানুয়ারির সন্ধ্যাটা আমরা সাংবাদিক সহ সাধারণ মানুষ সবাই মিলে এই দিনটাকে যাতে আমরা সুন্দরভাবে, এই সময়টাকে যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারি, তার জন্য সবার প্রতি আমার আমন্ত্রণ। আগামী 27 জানুয়ারি শিলচর গান্ধী ভবনে নৃত্যগুরু বিপিন সিংহের স্মৃতিতে গড়ে ওঠা নৃত্য শিক্ষা কেন্দ্র নর্তনাশ্রমের বার্ষিক অনুষ্ঠান হবে। এই বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে 21 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সমকালীন নৃত্যের উপর কর্মশালা চলছে। বার্ষিক অনুষ্ঠানের দিন ওই কর্মশালার 30 জন প্রশিক্ষার্থীরা নানান ধরনের নৃত্য পরিবেশন করবেন ও সাথে আরও অন্যান্য অনুষ্ঠানও হবে। এই কর্মশালায় গুরু বিপিন সিংহের ছাত্র আমেরিকার প্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী সঞ্জীব ভট্টাচার্য এই প্রশিক্ষার্থীদেরকে নৃত্য শিখাচ্ছেন। এ বিষয়ে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে নৃত্যশিল্পী সঞ্জীব ভট্টাচার্য, নর্তনাশ্রমের অধ্যক্ষ বিনীতা সিনহা ও অন্যান্যরা বক্তব্য রাখেন। স্টাইল সেটা কিন্তু আসল আমাদের ইন্ডিয়ান মডার্ন ডান্স, ইন্ডিয়ান যেটা সবাই জানে না। মানে মডার্ন ডান্স বলতে খুব বলিউড ভাবে, হ্যাঁ, মডার্ন ডান্স বলতে একটা কিছু মুভমেন্ট করে দিলাম মিউজিকের সাথে, তার কোনো টেকনিক জানি যে এক্স্যাক্ট কী টেকনিক্স হওয়া উচিত, সেগুলো না আমরা শিখেছি। তো সেইগুলো আমার সবসময় মনে হয়, কারণ আমি বিদেশেও সবসময় আমাকে বিভিন্ন জায়গায় যেমন মণিপুরির জন্য ডাকে, সেরকম কন্টেম্পোরারির জন্য আমি প্রচুর কোরিওগ্রাফি করি। তো সেইটা আমার একটা উদ্দেশ্য ছিল, আমি ওয়েট করছিলাম। তো আমি জানি যে ওইটা করলে কি হবে, যারা মণিপুরি নাচের সুযোগ পাচ্ছে না বা মণিপুরি নাচটা করতে পারছে না, তারা এই দিকটা, তো তাতে করে ওর কী হবে, আমরা এখন থেকে দুটো উইংস খুলে গেল ওর মণিপুরি নর্তনাশ্রমে, মণিপুরি এবং ইন্ডিয়ান কান্ট্রি। যারা মণিপুরি করছে তারা মণিপুরি করছে, শুধু যারা স্পেশালাইজ করতে চায়, যারা কন্টেম্পোরারি করছে তারা কন্টেম্পোরারি করছে, যারা দুটো করছে তারা দুটোই করছে। তো এইভাবে ওরও নাচের একটা বাউন্ডারিটা খুলে যাবে, আরও সবাই জানতে পারবে নাচের সম্পর্কে, আরও ইন্টারেস্ট পাবে। নাহলে মণিপুর ঠিক আছে, ওরা চলেই গেল হয়তো, কিন্তু আমরা ধরে আনার জন্য এটা করছি, যে কেউ যেন হাতছাড়া হয়ে না যায়। প্লাস একটা ভালো ট্রেনিং, যে আমি যে ভালো গুরুদের কাছ থেকে যে ভালো ট্রেনিংটা পেয়েছি, আই ওয়ান্টেড টু শেয়ার অলসো। আর সেটা আমি বিনীতাকেই শেয়ার করতে চাই, যে ও যাতে ওর থ্রু বিনীতা আমি চাই এখানে একটা ডেভেলপমেন্ট হোক, যে লোকেদের চোখটা খুলুক যে এরকম নাচটা হতে পারে। পরিচয় দিই, কারণ ও ওই পরিচয়টা দেয় না, বা আমাদের মনে সবসময় একটা মিস হয়ে যায় যে বিনীতা কিন্তু গুরু বিপিন সিংয়ের নাত বউ। সেটা আমি সবসময় মেনশন করি, যে এখানে এটা যেরকম গুরুজির জন্মস্থান, সেটা বারবার বিনীতাকে ওটা মেনশন করা উচিত, যে আরেকটা স্পেশাল মানে ওকেশন আছে বা স্পেশাল কজ আছে, যে বিনীতা গুরুজির নাত বউ। আর আমাদের যে এখন যে মেন্টর করছেন গুরুজির পরে পদ্মশ্রী দর্শনা ঝাবেরি, উনি সবসময় বলেন যে ওনার যত স্টুডেন্ট এখন নাচ করছে, বিনীতা ইজ দ্য বেস্ট। মানে ওর গুরুজির যে স্টাইল সেটা ওর বডিতে, এবং ও এত ভালো করে যে ওনার সবসময় খুব স্যাটিসফ্যাক্টরি। আমাকে অনেকবার উনি শেয়ার করেছেন। মানে আমার একটা উদ্দেশ্য ছিল যে গুরুজির জায়গাতে ওই অ্যাওয়ারনেসটা নেই। গুরু বিপিন সিংয়ের কাছে আমরা শিখে আমরা সারা বিশ্বে প্রচার করছি, কিন্তু গুরুজির এলাকাতে
কেউ নেই যে গুরুজির এলাকা থেকে, গুরুজির জন্মস্থান থেকে কেউ নাচটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না। ওটা আমার একটা দুঃখ ছিল, সেজন্য আমার একটা পারপাস ছিল যে আমি এখানে এসেই করবো। আমার ওইটা একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে যে হ্যাঁ, সবাই একটু জানতে পেরেছে না গুরুজি সম্পর্কে সেই সময়, এবং সেইটা বিনীতারও একটা সুবিধা হয়েছে। তারপরে আশাতে ওরও স্টার্ট করতে আরেকটা ধাপ ও আবার এগিয়ে। স্বাধীনতার অগ্রণী সেনানায়ক আজাদ হিন্দ বাহিনীর পুরোধা নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণজন্ম দিবসে উধারবন্দ জগন্নাথ সিং কলেজের ছাত্রছাত্রী, অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা বৃন্দ মিলে বৃহস্পতিবার নেতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালেন। পাশাপাশি ওই দিন অনুষ্ঠানের মুখ্য অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যর হাত ধরে সূচনা হলো কলেজ সামাজিক সপ্তাহের। সঙ্গে ছিলেন সম্মানিত অতিথি বিধায়ক মিহির কান্তি সোম, কলেজ পরিচালন সমিতির সভাপতি সোমনাথ দেব সহ অন্যান্যরা। সভাপতি সোমনাথ দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ছাত্রছাত্রীদের বলেন, সামাজিক সপ্তাহে সমাজ গঠনে যে সদ্গুণ আছে তার বহিঃপ্রকাশ করতে, পাশাপাশি বিপরীত গুণগুলো পরিত্যাগ করতে। আর স্কুলের এই জগন্নাথ কলেজে বিশেষ করে বলতে গেলে স্কুলের পরিকাঠাম অনেকটা এগিয়ে এসছে। ওনারা একটা নাকের থেকে ওনারা উত্তীর্ণ হয়েছে। আগামী দিনে আরো যে আপগ্রেডেশন থেকে ওনারা বিভিন্ন পরিকাঠামোর জন্য হয়তো এখনো রয়েছে। আর আমি দেখেছি দিনে দিনে এই কলেজ কর্তৃপক্ষ যেভাবে কাজ করে যাচ্ছেন, লাগাতার প্রয়াস চালাচ্ছেন। সরকারও চেষ্টা নিচ্ছে আপনাদের এই প্রয়াসের সাথ দিতে। এখন আমার কাছে জানা মতে এই স্কুল প্রাঙ্গণে একটা লাইব্রেরি খুব জরুরি, এবং এখানে এটার জন্য পরিকাঠাম জায়গা যথেষ্ট রয়েছে। আর সীমিত যদিও, তবুও এখানে করার জন্য ব্যবস্থা সরকার নিচ্ছে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।